নমস্কার। আমি শ্রাবণী। আমি আজকে এসছি সাধারণ কিছু কথা একটু বলবো। আজকে কোনো হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা নয়, বা আমি নিজেই যেরকম পাঠ করে শোনাই আপনাদের তাও নয়। আজকে যেটা বলবো সেটা হচ্ছে কস্তুরী দিভাইয়ের চলে যাওয়া নিয়ে সামান্য কিছু কথা। সবাই বলবে হয়তো যে যার মতন করে, যেহেতু তিনি একজন ইউটিউবার ছিলেন, এতদিন আমাদের সাথে ছিলেন, অনেক দিনই ছিলেন। কারণ আমি পুরো নিশ্চিত করে বলতে পারবো না, তবুও বলবো যে লকডাউনের সময় যখন আমার চ্যানেল ছিল না, তার আগে থাকতে আমি কস্তুরী দিভাইকে চিনি। সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী ওনার চ্যানেলের নাম ছিল। তো আমার দিভাইকে প্রথম থেকে যখন আমি দেখতাম, দিভাইয়ের জার্নিটা আমাকে ভীষণভাবে কি বলবো আকর্ষণ করেছিল। আর সঙ্গে দিদিভাইয়ের ছেলে সবসময় থাকতো, যেটা আমার নিজের ছেলেকে ভীষণভাবে মনে করিয়ে দিত যে আমার সুবিধা অসুবিধা, আমার ছেলে, আমার বড় ছেলেটা আমার পাশে সবসময়। বড় ছেলেটা বলবো না, ছোট ছেলেটাও থাকে, কিন্তু বড় ছেলেটা যেমন সবসময় পাশে থাকে, বোঝবার চেষ্টা করে যে মায়ের কি সুবিধা অসুবিধা। এটা সন্তান তো তো দিভাইয়ের ছেলেকে আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, বা এই ক্ষেত্রে না সান্ত্বনা দেওয়াও যায় না। তবুও বলবো যে সাধারণভাবে যেটা দরকার সেটা হচ্ছে দিভাইয়ের ছেলের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে ঈশ্বর ওর মনকে আরো শক্ত করুক, যেহেতু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ওর মায়ের সাথে থাকতো। আমি সবসময় দেখেছি রান্না করা, যে কোনো কিছুতে। হ্যাঁ, এর জন্য অনেকে অনেক রকম বাজে কমেন্টও করেছিল। সেই কমেন্ট নিয়েও দিদিভাই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিল। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো ভীষণভাবে অনুপ্রাণিত করতো আমাকে, কারণ তখন আমার নিজের চ্যানেল ছিল না। এবং আমি যখন এমনই আমার ভাগ্য, আমি যখন চ্যানেলটা খুললাম না, তখন সাধারণ সময় আমি যতটা না ব্যস্ত ছিলাম, তার থেকে অনেক বেশি আরও ব্যস্ত হয়ে পড়তে হলো আমাকে। তারপরেই আমি ঠিক চ্যানেলটা খোলার পরপরই আমার শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে পড়লো। মা যে দায়িত্বগুলো নিতেন, সেই দায়িত্বগুলো আমার কাঁধে এসে পড়লো, যার জন্য আমি কি আরও বেশিভাবে ব্যস্ত হয়ে পড়লাম। তখন মনটা ছোট হতো। আবার যখন এই দিদি ভাই, বা এই যে কস্তুরী দি ভাই, বা ওই কণিকা, হ্যাঁ, এরকম এদের চ্যানেলগুলো দেখতাম, আমি মনে করতাম তখন এদের দেখে না অনেক কিছু শেখার। যে সবসময় এটা ভাবতাম যে মানুষ তো কত কষ্টের মধ্যে দিয়েও এত সুন্দরভাবে রয়েছে, তাহলে আমি কেন পারবো না? এর জন্যই তো আমরা, সত্যি কথা বলতে কি, এই যে চ্যানেলগুলো খোলা কি কারণে, যে সামান্য কিছু মানুষের থেকেও কিন্তু অসাধারণ অনেক কিছু পাওয়া যায় জানবার জন্য, যে নিজের মনটাকে না অনেকটা পজিটিভ রাখার জন্য অনেক উপাদান দিদিভাই আমাদের কাছে দিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি হ্যাশট্যাগ আমরা সকলের যে রঞ্জনা দি ভাই, ওনার সাথে আমার অনেক পরে আলাপ হয়েছে, অনেক পরে পরিচয় হয়েছে। হ্যাঁ, জেবাদি ভাই নিজের চ্যানেল নেই, কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কমেন্টের মাধ্যমে এত সুন্দর শিক্ষা দিয়ে জানুনি। তারপর আমাদের ফিউ মিনিটস উইথ মি, শাশ্বতী দি ভাই, শাড়ি দি ভাই, আবিরা দি ভাই, অনেক কিছু শিখেছি সব দি ভাইদের থেকে। কিন্তু তবুও তখন আমি এই যে পরের নামগুলো বললাম, এই চ্যানেলগুলোর সাথে আমি অনেক পরে যুক্ত হয়েছি। কিন্তু আমি প্রথম যখন চ্যানেলগুলো দেখতাম, বিইং লাইফ উইথ ঝিনুক এরকম একটা চ্যানেল আছে, ও চ্যানেল দেখে ভালো লাগতো। তারপরে ব্লকের স্ট্যাট দি ভাইয়ের যে সুমনা দি ভাই, এদের চ্যানেলগুলো দেখে না নিজেদের অনেক কিছু শেখার বাকি ছিল, সেগুলো শিখতে পারতাম, এরকম আর কি ব্যাপার। তো সবসময় যে চলে যায় তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। একমাত্র তার জন্য আমাদের প্রার্থনাটা থাকবে যে হয়তো এমন একটা দিন আসবে, আমাদেরও তো এরমভাবে প্রত্যেককেই একে একে যেতে হবে, সে কেউ আগে কেউ পরে। তবু এই যে সাধারণ কিছু ভালো কথা যদি আমরা রেখে যেতে পারি, সাধারণ কিছু পজিটিভ বার্তা যদি আমরা রেখে যেতে পারি, আমাদের পরে যারা দেখবে আমাদের চ্যানেলগুলো, তারাও যদি কিছু শিখতে পারে। এই কারণেই কিন্তু আমার এই প্ল্যাটফর্মে আসা, যে সাধারণ এগুলোই শিখেছি, যে যত বড় রোগী আসুক না কেন, যত বড় কষ্টই থাকুক না কেন, তার জন্য ঈশ্বর আছে, ঈশ্বরকে সমর্পণ করো। শুধু আমার দুঃখ, আমার কষ্ট এরকম বলে লোককে
মানে জর্জরিত করো না। কিছু মানুষ আছে যে যারা শুধুই তাদের দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, হ্যাঁ, মানুষের মানে অন্য মানুষদের কাছ থেকে সিম্প্যাথি যে আদায় করতে চায়, কিন্তু কস্তুরী দিভাই তার নিদর্শন রেখে গেছেন একদমই কোনো সিম্প্যাথি আদায় করা নয়। উনি যেমন মানুষ ছিলেন সেই রকমভাবেই আসতেন সকলের সামনে। হ্যাঁ, সবটা তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে জীবনে যত কষ্টই থাক না কেন কীভাবে পজিটিভ থাকা যায়, এটা আমরা দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। তো দিদিভাইয়ের কাছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব দিদিভাইয়ের নতুন যাত্রাপথ যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয়। দিদিভাই যেন একদম সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসেন, তিনি যেন আরও অনেক কিছু সকলকে শেখাতে পারেন। এটুকুনি বলবো, কারণ আমরা সকলেই জানি যে আমাদের যে এই যে চলার পথ, এই পথের তো আমাদের আমরা জানি আত্মাটা তো থেকেই যাবে, আমাদের দেহটা ছেড়ে আমাদের প্রত্যেককেই যেতে হবে এক জায়গা থেকে, এক দেহ থেকে আর এক দেহ। এইভাবে তো ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করব যে যেখানে দিদিভাই আবার নতুন করে যে ঘরে গিয়ে পৌঁছবেন, সেই ঘর যেন দিদিভাইয়ের উপযুক্ত হয়, দিদিভাই যেন আরও সুন্দরভাবে মানুষের কাছে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এইভাবেই প্রার্থনা করবো, আর কি বলবো জানি না। ভীষণই মানে একটা অনেক দিন আমি খুব নিয়মিত না হলেও আমি অনেক দেখতাম দিদিভাই যে দেখাতেন, দিদিভাই ভিডিওগুলোর আমি ভীষণভাবে দেখতাম। এবং দিদিভাই এই নিদর্শন রেখে গেলেন আমাদের সকলের কাছে, যারা এখনও দেখেননি তারা দেখবেন আগের যেসব দিদিভাই ভিডিওগুলো রয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে তিনি কিন্তু কষ্টটাকে কখনো কারোর সামনে আসতে দেননি। সব সময় তিনি নিজের ভালোটাকে দেখিয়ে এসেছেন যে কতটা ভালো থাকা যায় আর কি। আর উনি ভীষণ পরিশ্রমীও ছিলেন, যে ওনার অসুস্থতার কারণে উনি কিন্তু আরাম করে কাটাতেন না। এটাই হচ্ছে ব্যাপার। একজন মানুষকে সফল হতে গেলে না অনেক কিছু ত্যাগ করতে হয়। সবসময় আমরা এটা বলি যে কিছু ত্যাগ না করলে কিছু পাওয়াও যায় না। তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। দিদিভাইয়ের অন্তরের শান্তি কামনা করি, আর কিছু না। অনেক শ্রদ্ধা রইল। সত্যি যে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে এটা তো ভাবিনি, বুঝতেই পারিনি। যে অনেকদিন থেকেই আমাদের রঞ্জনা দিভাই বলছেন কস্তুরী কেমন আছে, কস্তুরী। আমি তখনই আবার সজাগ হয়ে গেলাম যে সত্যি তো কেমন আছে দেখি। আবার তখন দেখতে শুরু করলাম। তখন লাস্ট মনে হয় সপ্তাহ দুয়েক আগে একটা দেখেছিলাম ভিডিও ওনার। তো এইভাবে যে উনি মানে একদম সত্যিই যে চলে যাবেন এত তাড়াতাড়ি, এটা বুঝতে পারিনি। সত্যি মানে ভীষণ একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে। কিন্তু জানি না, ওই দিদিভাইয়ের ভিডিও থেকেই আবার নিজেকে অনুপ্রাণিত করব যে যতই খারাপ লাগা থাকুক, যতই কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সেটা মানুষের সামনে না আসতে দেওয়াই ভালো। আমার যতটা ভালো আছে ততটাই আসতে দেওয়া ভালো আর কি হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবেন অন্য কোনো বিষয় বা অন্য কোনো আলোচনা চললাম আজকে পর্যন্ত।